বাঁকুড়া শহরের চম্পাকিয়ারিতে দোল পূর্ণিমা দিন থেকে শহরে 3 দিনের বাহাবঙ্গা বাহা পরব শুরু হয়েছে। আদিবাসী প্রথা অনুযায়ী প্রথম দিন ওম মাহা অর্থাৎ শুভ সূচনা, দ্বিতীয় দিন শারদী মাহা, তৃতীয় দিনে বাসকে মাহা। এদিন তারা সকলে গাছের নতুন ফল, ফুল, পাতা ব্যবহার করেন। নিজেদের ঐতিহ্য আর পরম্পরা রক্ষায় নবপ্রজন্মের আগ্রহ বাড়ছে। তাদের এই অনুষ্ঠানে উপস্থিতি ও অংশগ্রহণই সে কথা প্রমাণ করে। এই বাহা পরবের ব্যাখ্যা করে চম্পাকিয়ারি গ্রামের পূজারী মলিন্দু হাসদা বলেন, বসন্তের সূচনায় এই উৎসব পালিত হয়। নতুন ফুল পাতাকে এই উৎসব পালনের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। যতক্ষণ না পর্যন্ত আমাদের দেবতাকে এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন ফুল সমর্পণ করা হচ্ছে, ততদিন আমাদের এই সম্প্রদায়ের কেউ কোনো ধরনের ফুল, এমনকি নতুন পাতা পর্যন্ত ব্যবহার করবে না। বাহা পরব শেষে সবাই নতুন ফুল, ফল, পাতা ব্যবহার করতে পারবে বলে জানান। বাহার আক্ষরিক অর্থ হচ্ছে ফুল। এই বসন্ত মানেই ফুল, কিন্তু এই আদিবাসী সাঁওতাল সমাজে এই বাহা উৎসবটাকে একটু অন্যভাবে পালন করা হয়। যে নূতনকে সম্ভাষণ, নূতনকে স্বাগত জানাতে বাহা পরব অর্থাৎ বাহা বঙ্গার মধ্যে দিয়ে উদযাপন করা হয়। নূতন ফল ফুলকে, এটাকে আমরা দেবতাদের প্রকৃতিকে উৎসর্গ করার পর আমরা এটা ব্যবহার করি। আমরা নতুন ঘর ছাওয়া, নতুনকে ব্যবহার করা, নতুনকে আবার যাতে আবার নতুনভাবে এটাকে ব্যবহার করা যায়, তাই জন্য দেবতাদের উপর উৎসর্গ করে আমরা এটাকে ব্যবহার করার অনুমতি নিই দেবতাদের কাছ থেকে। সেই অনুমতি নেওয়ার যে পরবটায় পূজা পার্বণটায়, সেটা হচ্ছে বাহা পরব বা বাহা উৎসব। এই বাহা উৎসব বা বাহা পরব 3 দিন ধরে চলে। প্রথম দিন হচ্ছে ওম মাহা, অর্থাৎ হচ্ছে শুভ সূচনার দিন। দ্বিতীয় দিনকে আমরা সাঁওতালি বলা হয় শারদী মাহা, সেটা হচ্ছে আসল পুজো পার্বণের দিন। তৃতীয় দিন হচ্ছে বাহা বাসকে, অর্থাৎ সেদিন হচ্ছে বিদায় সম্ভাষণ বা একে অপরের কাছে কুশল বিনিময়ের দিন। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা শহরমুখী, তারা কতটা আকৃষ্ট হচ্ছে এই আপনাদের সংস্কৃতিকে ধরে রাখা? এরা অবশ্যই নতুনভাবে এরা হচ্ছে আদিবাসী ট্র্যাডিশনাল যে কাঁচা ধুতি সেটা পরছে, শাড়ি পরছে এবং সেখানে অংশগ্রহণ করছে। শালফুল কানে নিয়ে তারা নাচানাচি করছে। এদের কাছে এটা নতুন একটা উদ্দীপনা। অবশ্যই মোবাইল ছেড়ে আজকে একদিন এখানে থাকছে এবং নতুনভাবে এটাকে উদযাপন করছে। এটা তাদের কাছে নতুন উদ্দীপনা এবং তাদের একটা বংশ পরম্পরা, একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি ধরে রাখার মতো এটা ভালো লক্ষণ। আমার নাম মলিন্দু হাসদা, এই চম্পাকিয়ারি গ্রামের মাঝি বাবা। আদিবাসীদের বিভিন্ন যে সমস্ত কালচার রয়েছে তার মধ্যে অনুষ্ঠানের মধ্যে এটি একটি অন্যতম। এটি বসন্ত ঋতুতে পালন করা হয়ে থাকে এবং 3 দিন ব্যাপী পালন করা হয়ে থাকে। আজ দ্বিতীয় দিন মানে শারদী মাহা। এই দিনে আমরা ঠাকুরকে এই শাল পাতা অর্পণ করে থাকি, তারপর আমরা খোপাতে লাগাই এবং আজকের দিনটাকে উৎসবের সহিত পালন করে থাকি। এবং আগামীকাল হলো বাসকে মাহা। এদিন আমরা সবাই, যেটা আর কি বাঙালি উৎসবে থাকে হোলি খেলা, আমরা হোলি খেলা খেলি না, আমরা এই যে দাদুল বলা হয় অর্থাৎ জল ঢালা, এর মাধ্যমেই এই দিনটাকে সমাপ্তি হয়ে থাকে। এরপরে যে সমস্ত ফল ফুল পাতা গাছে নতুনভাবে হয়ে থাকে সেই সব আমরা ব্যবহার করতে পারি। আমরা দেখেছি যে এখন গ্রাম থেকে তারপরেও আপনারা কিভাবে আপনাদের সংস্কৃতিকে? দেখুন, একটা মানুষের যে অস্তিত্ব রয়েছে তার প্রথম কথা হলো তার যে কালচার রয়েছে সেটাকে আপন করে নেওয়া এবং তার মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারি। কারণ আমরা যদি আমাদের কালচারকে ভুলে যাই তাহলে পরবর্তীকালে আমাদেরও কোনো অস্তিত্ব থাকবে না। এর ফলে এটা যদি আমাদের যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে, এই বাহা সোহরাই বলুন আরও মোড়ে বলুন, এগুলো যদি আমরা পালন না করি তাহলে আমাদের এই যে আমরা সান্তাল সমাজ, এটা আমাদের অস্তিত্ব আর থাকবে না। তাই যে সমস্ত আদিবাসী ভাই বোন যতই গ্রামগঞ্জ থেকে শহরে উঠে আসুন না কেন, এই সমস্ত অনুষ্ঠান পালন করা বা মানা, নিজেদের বোগাবুড়ো অর্থাৎ দেবদেবীকে মানা একান্ত দরকার। না হলে আমাদের অস্তিত্ব চিরতরে মুছে যেতে পারে। তাই আমরা শহরের অঞ্চলে যতই আসি না কেন, আমাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য এই সমস্ত অনুষ্ঠান বা এই পুজো পরব দীর্ঘদিন যাবৎ যতদিন বেঁচে আছি আমরা পালন করে যাব। আপনার নাম? কুকুমনি হেমব্রম। আমরা এই যে
চাম্পাকিয়া গ্রাম। আজকে আমরা এখানে নানান জায়গা থেকে বাঁকুড়া, দক্ষিণ বাঁকুড়া, উত্তর বাঁকুড়া বলুন, এবং কি পুরুলিয়া থেকেও আমরা এই ঝাড়গ্রাম থেকে এইখানে উঠে এসেছি এই কর্মসূত্রে। এবং এখানে এসে পরে আমরা সকল আদিবাসী একটা পাড়া এখানে আমরা তৈরি করেছি। এখানে আমরা এই আজকের দিনের মতো দিনে বাহা পরবের উৎসবে আমরা সকালে সম্মিলিত হই। এখানে এসে আমরা খিচুড়ি প্রসাদ, গঙ্গাবুরু, পারাঙ্গুরু, জাহেরায়ু, মরে কতুরিক এসব আমাদের দেবতাদের আমরা সেবা করে সেই প্রসাদ আমরা খিচুড়ি রূপে, মাংস খিচুড়ি যেটাকে বলে, এই মাংস খিচুড়ি আমরা খেয়ে আজকের দিনে এই যে দেখছেন নাচ চলছে, এই আদিবাসী নৃত্য পরিবেশনের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকে আমরা সকালে সম্মিলিত হয়েছি। আমরা যতই শহর বাজারে উঠে আসি না কেন, আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদেরকে দেখতে হবে। তাই জন্য আমরা এখানে সকালে আজকে সম্মিলিতভাবে বাহা পরব উদযাপন করছি। আমার নাম শ্রীনাথ সরেন। এই দিনটাকে উদযাপন করি আমরা মানে অনেক আনন্দের সঙ্গেই। 8 থেকে 80 সবাই। প্রথমত আমাদের এই বাহা পরব 3 দিন যাবৎ হয়। প্রথম দিন হচ্ছে উম্মাহা, সেদিন আমাদের মারাঙ্গুরু, জাহেরায়ু, মরেকতুরিকা আমাদের দেবদেবীদের স্মরণ করা হয়। দ্বিতীয় দিন হচ্ছে আমাদের মেন যেদিন উৎসব আমাদের মানে আজকে সার্দি মাহা, এই দিন হচ্ছে আমাদের শাল ফুল, মহুল ফুল, এই সমস্ত এই যে নতুন ফুল পাতা আমাদের যারা দেবদেবী তাদের চরণে আমরা নিবেদন করি। আর সেই পূজার ফুল আমরা আমাদের মাথায় গুঁজি আর নাচ গান আনন্দে মেতে উঠি। আর সঙ্গে আমাদের ভোগ প্রসাদ যেটা জিল সরে অর্থাৎ মাংসের খিচুড়ি খাওয়া হয় আর প্রচুর আনন্দ করা হয়। আর তৃতীয় দিন হচ্ছে জালে মাহা, এদিন আমাদের এটাও একটা বিশেষ দিন, এটা তৃতীয় দিন এবং আমরা কিন্তু সবাই হ্যাঁ আমরা শহর থেকে হয়েছি অবশ্যই চাকরি সূত্রে কিংবা পড়াশোনার সূত্রে, কিন্তু আমাদের মধ্যে যে প্রকৃতির পূজার যে সত্তাটা সেটা এখনো পর্যন্ত রয়ে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমরা শহরে থাকা সত্ত্বেও একটা গ্রামীণ সংস্কৃতি বা পরিবার গাছগাছার মধ্যে দিয়ে আমরা ধরে রাখার চেষ্টা করেছি। আর প্রত্যেক বছর মানে কাজের ফাঁকে সবাই কিন্তু সমবেত হয়ে এই দিনে আর এই পরবটা কিন্তু সবাই মিলে খুব আনন্দের সঙ্গে উদযাপন করি। আমার নাম সিলি মুর্মু, আমি একজন নার্সিং কর্মী। ধন্যবাদ। বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।